আসসালামু আলাইকুম। আপনারা ভালো আছেন? শরিয়াতের জায়গায় কোনো আপোষ নয়, ঠিক না বেটি? শরিয়াতের জায়গায় কোনো আপোষ চলবে না। শরিয়াত শরিয়াতের জায়গায় থাকবে। নিজের ছেলে যদিও অন্যায় করে তাও আপোষ নয়, বাপ যদি অন্যায় করে তাও আপোষ নয়। শরিয়াত শরিয়াতের জায়গায় থাকে। তো যাক, আমি গুনাহগার, বিশ্বনবী হযরত মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম, আপনাদের এই গ্রামে এসেছি। আপনারা আমাকে মহব্বত করেন, ভালোবাসেন। দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহির মুখের দিকে তাকিয়েছি কিনা বেটি? এই নিজাম যে আপনাদের গ্রামেরই ছেলে, এও খুব মহব্বত করে। মহব্বতে বড় তাড়াহুড়ো করে গুছিয়ে উঠতে পারে না। সাদা সিধা ছেলে তো, কিন্তু খুব ভালো ছেলে। যাক, আল্লাহকে হায়াত দারাজ করুক। ওর বাপ মা আত্মীয় স্বজন যারা হায়াতে আছে হায়াত দারাজ করুক, যারা চলে গেছে জান্নাতি করুক। তোমাদেরও আল্লাহ হায়াত দারাজ করুক। তোমাদের মা বাপ ভাই বোন যারা চলে গেছে জান্নাতি করুক, যারা বেঁচে আছে হায়াত দারাজ করুক, সুখে রাখুক। বলুন আমিন। ভুলে যেতে পারি তাই প্রথমেই বলে দিই, 21শে ফেব্রুয়ারি মনে আছে তো আপনাদের? আপনারা যাবেন তো? কিন্তু যখন যাবেন কি করতে যাচ্ছেন, ওখানে কি করতে যাচ্ছেন সেটা প্রথম জানুন। আপনারা যাচ্ছেন ফুরফুরাশে আহলে সুন্নাত ওয়াল জামাতের ডাকে। আমি যেতে বলেছি, ভাইজান ডেকেছে, কি বলে কি আলোচনা হয় শুনবো, ঘরে চলে আসবো। এছাড়া অন্য কোনো কারণে ডাকা হচ্ছে কি না? আপনারা কোনো রকম ফিতনা ফাসাদে পা দেবেন না। অনেক চক্রান্ত চালাচ্ছে। আমি আপনাদের হয়ে লড়াই করতে চাই, আপনারা যেন আমাকে জড়িয়ে দেবেন না। তাহলে আপনাদের হয়ে যখন কেউ বলার থাকবে না, আপনারা বিপদে পড়ে যাবেন। জেনে রাখবেন, ওয়াজ আলাদা জিনিস, জলসা মাহফিল আলাদা জিনিস, সমাবেশ আলাদা জিনিস। আজকে আমার ভারতবর্ষে যা অত্যাচার চলছে মুসলমান আর দলিতদের উপরে, আদিবাসী সাঁওতাল, এই যে নিচু জাত, এদের উপরে আর মুসলমানদের উপরে যে অত্যাচার চালাচ্ছে, একদল ধ্বজাধারী ধর্মীয় গুরু দাবিদার, তারা সন্ত্রাসের দল তৈরি করে মুসলিম এবং দলিত, আদিবাসী, শিখ, পাঞ্জাবি এদের উপরে খুব অত্যাচার করছে। তা আমার লড়াই অবশ্যই 100-র মধ্যে 80% আমি তো প্রথম আমার কওমকে দেখব। কেন আমার কওমকে দেখার তো কেউ না। যখন কেউ তোমায় দেখার কেউ না থাকে, তার দিকে একটু বেশি হাত বাড়াতে হয়, ঠিক না বেটি? একটা লোক 1 মাস শুকিয়ে আছে, আর একটা লোক 1 সপ্তাহ শুকিয়ে আছে। আপনার উচিত হবে 1 মাস যে শুকিয়ে আছে তাকে আগে খাবার দেবার, ঠিক না বেটি? আমরা মুসলমান 71 বছর ধরে শুকিয়ে আছি। 71 বছর দেশ স্বাধীন হয়েছে, 71 বছর ধরে আমাদের উপরে জুলুম, অত্যাচার, মার খাওয়া, আমাদেরকে হত্যা করা, আমাদের মা বোনের ইজ্জত নিয়ে খেলা করা, আমাদেরকে মিথ্যা মামলায় জড়িয়ে দেওয়া, আমাদের জমি দখল করা, আমাদের উপরে বহুত কষ্ট হয়ে আসছে, ঠিক না বেটি? তাই মুসলমানদের উপরে আগে দেখতে হবে। সাথে সাথে আল্লাহ নবী বলেছে, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, যে মানুষকে ভালোবাসে না তার উপরে আল্লাহ সৃষ্টিকর্তার দয়া হবে না। সেহেতু দলিত, আদিবাসী, শিখ, পাঞ্জাবি এরাও মানুষ,
এদের উপরও অত্যাচার হচ্ছে, ওদের জন্য আমাকে কথা বলতে হবে, ঠিক না বেঠিক? আমরাও ওদের পাশে দাঁড়াবো। আমরা উভয় এক হয়ে ব্রিটিশ মুক্ত ভারত তৈরি করেছি, ইনশাল্লাহ আবার আমরা এক হয়ে এই ধ্বজাধারী লেবাসধারী গেরুয়া সন্ত্রাস মুক্ত ভারত করব, বলুন ইনশাল্লাহ। সেই হিসাবে 21শে ফেব্রুয়ারি আপনারা যারা যাবেন বা যেখানে যারা আত্মীয় স্বজন আছে, প্রচার করছেন তো, সবাইকে যাওয়ার জন্য বলবেন। রাস্তাঘাটে হই হই করে করে যাবেন না, অন্যদের মতো। আমাদের স্টাইলটা আলাদা। আমরা কাজের জায়গায় কাজ করব, ব্যবসার জায়গায় ব্যবসা করব, ঘুমাবার জায়গায় ঘুমাবো, খাবার জায়গায় খাবো, বন্ধুত্ব জায়গায় বন্ধুত্ব করব, ইবাদতের জায়গায় ইবাদত করব। প্রত্যেকটা পার্ট আমাদের আলাদা থাকবে, ঠিক? অতএব ওই ময়দানে গিয়ে আমরা যা হই হাই করার, তাকবীর দিবার, স্লোগান দিবার, সমস্ত কিছুই ময়দানে গিয়ে করি। আবার গাড়িতে শান্ত প্রিয় ভাবে চলে আসবো, আবার রাস্তায় যাওয়ার সময় শান্ত প্রিয় ভাবে যাবো, ঠিক না বেটি? মনে থাকবে তো? আমি সবকিছু খুলে তোমাদের বলতে পারছি না, এতটুকু বলি ভাই, এই যুবকরা কাউকে একজনকে অনুসরণ করে তার নির্দেশ অনুযায়ী চলো। খুব কঠিন দিন আসছে, খুব কঠিন দিন আসছে। আমি ভাষাতে বেশি বুঝাতে পারছি না, কেন আমারও একটা জীবন আছে। কথা বুঝছেন না? বুঝেন না? সমাজ মে আলো ইশারো মে কাফি হ্যায়, বুঝে নাও। সেই হিসাবে আশা করব যারা যাবেন আমার কথাটাকে রাখবেন। কোন রকম কেউ গালি দিলে তার উত্তর গালি দিতে হয় না। এটা কি আমার ইসলামের আদর্শ? না। আমার ইসলামের আদর্শ কি? তাকে ভাই বলে। সে তোমায় গালি দিল, তুমি তাকে ভাই বলে যে ভাই ভালো আছো। সে তোমাকে আবার মা তুলে গাল দিল, ভাই তোমার বাড়িতে সব ভালো আছে। এটা হলো ইসলামের আদর্শ। সবর যদি করতে পারো মুসলমান, আল্লাহ তোমাদের এমন একটা দিন পরীক্ষা নিচ্ছে, যদি একটু ধৈর্য সবরের সাথে প্ল্যান মাফিক যদি হাঁটতে পারো, শুনে রেখে দাও, এই ভারতবর্ষে 2021-এর মধ্যে মুসলমান মিটিয়ে দেবে বলছে তো, মুসলমান যা আছে তার ডবল হয়ে যাবে। জোরে বলুন। কিন্তু দুটো কাজ তোমাদের করতে হবে। একটা হলো আইনকে হাতে নিলে হবে না, দ্বিতীয় হলো আইন দ্বারা আন্দোলন করো। আমার কথা বেরিয়ে ঢুকেছে? আইনের সাহায্য নিয়ে আন্দোলন করো। আইনকে হাতে নিলে হবে না, আইনের সাহায্য নিয়ে আন্দোলন করো। আইন তখন তোমাকে গুরুত্ব দেবে, কারণ আজ আইনের যারা রক্ষক তারা পাওয়ারের কাছে মাথা নত করেছে। কথা বুঝছেন না? আইনের যারা রক্ষক তারা পাওয়ারের কাছে মাথা নত করে দিয়েছে। এই জায়গায় তোমাকে আমাকে আইন দ্বারা কাজ চালাতে গেলে পাওয়ার তৈরি করতে হবে। সব থেকে বড় পাওয়ার হলো ম্যান পাওয়ার, ঠিক না বেটি? জনবল। অতএব মাঠটাকে ভরিয়ে দাও। ভারত তকবীর, আল্লাহু আকবার। ভারতবর্ষ জিন্দাবাদ, ভারতের সম্প্রীতির ঐক্য জিন্দাবাদ। কথা বুঝছেন না? এইটাই ইনশাল্লাহ আমাদের জন্য আগামী দিন কাজে লাগবে। যদি আব্বাস সিদ্দিকীর উপরে বিশ্বাস থাকে, ভালোবাসা থাকে, ভরসা থাকে, তাহলে আমি যতটা বুঝি তুমি ততটা বোঝো না। যদি বুঝতে, তাহলে বলো তোমার নেতৃত্ব আমি মেনে নেব, তুমি আগিয়ে চলো, তোমার পাশে আমি আছি। কথা বুঝছেন না? বোঝেন? আসুন সংক্ষেপে দুটো আলোচনা। কি উপলক্ষে মাহফিলটা করে নিজাম কোথায় যাবে? মুরব্বীদের ডাকলেও তো বিপদ, এমন ছুটে আসবে এই দিক দিয়ে আমাকে এদিক দিয়ে না পড়ে, এত হটপট করে কি করবে আমাকে পেলেও দিশে খুঁজে পাই। জানি মহব্বত করে, ভালোবাসে। বাপ কিসে উপলক্ষে মাহফিলটা? আচ্ছা, ইসালের সভা মাইমু সব সানি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद फया अय्युहल आदिलूना रहमना व रहमकुमुल्लाह قال الله تعالى في كلام المزيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا اللهم صل على मेरे आँखों की पुतली में जलवा मोहम्मद का मेरे दिल की आईने में नक्शा है मोहम्मद का कोई जन्नत में जाएगा कोई दोज़ख में पहुंचे मदीने की तरफ दौड़े दीवाना मोहम्मद का रसूले खुदा हो उसे और हिम्मत का परवाह किया है मदन को चले आएंगे कमली वाला डूबते डूबते ही संभल जाएगा
আসমানের মালিক সেই আল্লাহ, ভারতের মালিক যে আল্লাহ, আমাদের মালিক সেই আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। وقال الله تعالى في كلام المزيد والفرقان الحميد لقد كان لكم في رسول الله أسوة حسنة الحمد لله সকলে বলো আলহামদুলিল্লাহ, আরো জোরে বলো। আলহামদুলিল্লাহ। ভারতবর্ষে যত রাজ্য আছে, পশ্চিম বাংলার মানুষ যে শান্তিতে আছে, অন্য কোন রাজ্যেতে মানুষ এ শান্তিতে নাই। মুসলমানদের কথা বলছি, কারণটা কি? সব রাজ্যেই মসজিদ আছে, সব রাজ্যেই নামাজ পড়ে, সব রাজ্যেই টুপি আছে, একটাই পার্থক্য, রিসেন্ট যিনি মুজাদ্দিদ, সব রাজ্যেই মুজাদ্দিদ আছে কম বেশি, রিসেন্ট যিনি মুজাদ্দিদ, সব রাজ্যে নেই মুজাদ্দিদ, আলহামদুলিল্লাহ। রিসেন্ট যিনি মুজাদ্দিদ এসেছেন তিনি হলেন বাংলার মানুষ। এই বাংলাওয়ালাদের জন্য এখনো তিনার রুহানি দোয়া আছে, জোরে বলুন। কেউ মানুষ চাই না মানব, আমি মানি ওলি আউলিয়াদের দোয়ার ওসিলায় বাংলার মানুষের উপরে আল্লাহর রহমত আজও জাগিয়ে আছে। আশা করব যারা আমাকে ভালোবাসে, আমাকে বিশ্বাস করেন, আশা করব আপনারা আমার কথাটাকে একমত হতে পারলেন। জি, কেন আজ ঈমানটা হলো সবচেয়ে বড় জিনিস। যুগ যুগ ধরে, এটা নতুন নয়, পৃথিবীর সূচনা থেকে, পৃথিবীর প্রাথমিক সময় থেকে ঈমানদারদের উপরে সন্ত্রাসদের অত্যাচার চলে আসছে। হযরতে মুসা কালিমুল্লাহ তার অনুসারীরা ঈমানদার, সন্ত্রাস ফেরাউন অত্যাচার করেছে না করেনি? হযরতে নূহ নবী, হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ, তিনি ঈমানদার, তিনার অনুসারীরাও ঈমানদার, সন্ত্রাস নমরুদ অত্যাচার করেছে না করেনি? হযরতে ঈসা রূহুল্লাহ ঈমানদার, তার অনুসারীরাও ঈমানদার, সন্ত্রাস নাদের উপরে অত্যাচার করেছে। আমি আমার কওমের মানুষকে, ইসলামের অনুসারীকে, সত্যের রাস্তায় চলনে ওয়ালাদিগকে একটা পায়গাম দিতে চাইছি, ঘাবড়াবার কিছু নাই। যদি তোমার ঈমান থাকে,
হযরত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঈমানদার, তিনার সাহাবা হুজুরও ঈমানদার, আর সন্ত্রাস আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাব এরা অত্যাচার ঈমানদারদের উপরে করেছে না করেনি? কেমন অত্যাচার করেছিল? 360টা দেব দেবীর উপাসনা করত বিশ্ববাসী। ঈসা নবীর দেখার রাস্তা ভুলে গিয়েছিল। ঈসা নবী শিক্ষা দিয়েছিল এক আল্লাহ, সে রাস্তা ভুলে গিয়ে নিজেদের কাল্পনিক ধর্ম তৈরি করলো 360টা মাবুদ। ঈসার হল্লার কথা ভুলে গিয়ে নবী মুহাম্মদ রাসূল যখন এসে বুঝাতে লাগলেন, বাবারা এক মাবুদের উপাসনা করো, তখন আমার নবীর উপরে অত্যাচার, সাহাবাদের উপরে অত্যাচার কেমন করেছিল। মরহুমের গরম বালির উপরে চিৎ করে শুইয়ে দিয়ে বুকের উপরে ভারী পাথর চাপিয়ে দিয়েছিল। এ বাংলার যুবক, তোমাদের উপরে এই অত্যাচার কি হয়েছে? না। ভেঙে পড়ছো কেন? তথাপিও তারা এতটা অত্যাচার সহ্য করেছে, কিন্তু ঈমানকে তারা দেয়নি। জোরে বলুন সুবহানাল্লাহ। বাপ ছেলেকে হারিয়েছে, ঈমানকে হারায়নি। মা মেয়েকে হারিয়েছে, ঈমানকে হারায়নি। স্বামী স্ত্রীকে হারিয়েছে, ঈমানকে হারায়নি। স্ত্রী স্বামীকে হারিয়েছে, ঈমানকে হারায়নি। ছেলে পুলে বাপ মা হারিয়েছে, ঈমানকে হারায়নি। জমি জায়গা ধন দৌলত হারিয়েছে, ঈমানকে হারায়নি। মুসলমান তোমার আমার কাছে সব কিছু থেকে আগে হলো ঈমান। ঈমানটাকে বাঁচাও, ঈমান বাঁচাও। ঈমান যদি বাঁচাতে পারো, আমার আল্লাহ পরীক্ষা করবেন ঠিকই। পৃথিবীর যত বড় শক্তি তোমার সামনে এসে দাঁড়াক না কেন, তোমার ঈমানের পাওয়ারের কাছে ওই শক্তি চূর্ণ বিচূর্ণ হয়ে তোমার কদমে এসে পড়বে, তোমাকে কিছু করতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে মুজাদ্দিদ আল-পেসানি ঈমানদার, তার উপরে অত্যাচার করেছিল সন্ত্রাসরা। হযরতে খাজা গরিবে নওয়াজ ঈমানদার, তার উপরে সন্ত্রাস পৃথ্বীরাজ চৌহান ঝাঁপিয়ে পড়েছিল। ঠিক না বেঠিক? আজ ভারতবর্ষের ঈমানদার মুসলমানদের উপরে সন্ত্রাস, জালিম সরকার ঝাঁপিয়ে পড়ছে, তাদের গুন্ডা বাহিনী ঝাঁপিয়ে পড়ছে। ভয় খাবার কিছু নাই। আমাকে তোমাকেও ঈমান বাঁচিয়ে সাহাবা হুজুরদের অনুসরণ করে নবীর প্রেম নিয়ে আল্লাহর সাহায্য নিয়ে আমাদেরকে আগাতে হবে ইনশাআল্লাহ। সেদিনও যেমন সাহাবা হুজুর দিগকে আমার আল্লাহ ফতে দিয়েছিল, এ ভারতের মুসলমান আল্লাহ তোমাদেরও ফতে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ভাইরা আমার, দুদিনের দুনিয়া ঈমান হারা হয়ে যাবে না। আল্লাহকে মহব্বত করুন, রাসূলকে ভালোবাসুন, শরিয়ত অনুযায়ী চলুন। আজকে আমাদের কর্মের দোষে আমরা কিন্তু মার খাচ্ছি। আমরা মুসলমান দাবি করছি, আমাদের আদর্শটা নবী মুহাম্মদ রাসূলের আদর্শ অনুযায়ী হওয়া দরকার। ঠিক না বেটি? আদর্শ ঠিক করুন। আল্লাহর ওলিদেরকে মহব্বত করুন, ভালোবাসুন। যতক্ষণ মানুষ ওলি আল্লাহদের দরবারে থাকতো, ততক্ষণ মানুষের উপরে আল্লাহর রহমত থাকতো। এখন আস্তে আস্তে মানুষ ওলি আল্লাহদের থেকে সরে যাচ্ছে। কি গো বাপেরা, ওলি আল্লাহদের থেকে মানুষ সরে যাচ্ছে। সব দল বেরিয়েছে, ওলি আল্লাহদের বিরুদ্ধে বলছে। আর যুব সমাজ, তোমরা আম মানুষ, ওলি আল্লাহদের থেকে সরে যাচ্ছ। ওলি আল্লাহদের আদব নেই, ওলি আল্লাহদের ভালোবাসা নেই, ওলি আল্লাহদের দরবারে পৌঁছা নেই, ওলি আল্লাহদের কাছ থেকে দোয়া নেওয়া, তাজিম তাহাদ্দুম নেই। এজন্য তো আজকে আমরা ঠকে যাচ্ছি।
আল্লাহ নবী মদিনা নববীতে রয়েছে। এমন সময় একটা ব্যক্তি এসে আল্লাহ নবীকে জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কিয়ামতটা কবে হবে? আল্লাহ নবী ছেলেটাকে বলতে লাগলেন, এ বাবা ছেলে, কিয়ামত অবশ্যই একদিন না একদিন হবে। কেননা আল্লাহ পাকের কুরআন জানিয়ে দিয়েছে, ইযা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাযিবা, কিয়ামত অবশ্যই একদিন না একদিন হবে যার মধ্যে কোনো মিথ্যা নাই, সন্দেহ নাই। মা'আদাত্তালাহা, তবে বাবা ছেলে তুমি কিয়ামতের জন্য কি করেছো? কেননা প্রতিটা মানুষকে কিয়ামতের জন্য, পরকালের জন্য তৈরি হওয়ার চিন্তা আল্লাহ পাকের কুরআন জানিয়ে দিয়েছে, ওয়ালতানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ, প্রতিটা নফসের উচিত পরকাল নিয়ে চিন্তা করা। এ বাবা ছেলে, তুমি কিয়ামতের জন্য কি করেছো? ওই ছেলেটা বলতে লাগলে, فقام عادت لها كثير صلاة وصيام إلا أن يحب الله رسوله يا رسول الله حبيب الله, বেশি বেশি নামাজ রোজা করতে পারি না, তবে আমার অন্তরে, আমার কলবে, আমার হৃদয়ে সব থেকে বেশি আল্লাহ নবীকে ভালোবাসি। আল্লাহ নবী কথাটা শুনে উত্তর কি দিয়েছিলেন? এ বাংলার নওজোয়ান, তোমাদের আব্বারা, তোমাদের আম্মা জানেরা, তারা তো পীরদের দরবার মুজাদ্দিদ জামানের আওলাদদের সঙ্গে উঠা বসা করে মুহাব্বত রেখে 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 দুনিয়ার জমিনতে চলে যাওয়ার সময় হয়েছে। বাবা যুবকেরা, এখন তোমরা চিন্তা করো, বোনেরা, আল্লাহর ওলিদের সঙ্গে সম্পর্ক রাখবে না কেটে দেবে? তবে আমি বলছি মুজাদ্দিদ জামানের কথা, আল্লাহর নবী মুজাদ্দিদ জামানকে মেনে চলার কথা। পৃথিবীর জমিনে অনেক বক্তা আসবে, অনেক মোল্লা মুফতি আলেম উলামা আসবে। আল্লাহ নবী জানিয়ে দিয়েছে, কিয়ামত যখন খুব কাছে হবে, জেনে রেখে দেবে, আল্লাহর আসমানের নিচেতে, জমিনের উপরেতে সব থেকে নিকৃষ্ট হবে আলেম সম্প্রদায়। ওই সময়টা জানবে কিয়ামত খুব কাছের দিকে এসেছে। আলেমরা কেন নিকৃষ্ট হবে? এই যুবকেরা, আপনারা, তরুণেরা, আমার নবী পাকের কথা তো মিথ্যা হবে না। এই জন্য বিদেশি চক্রান্তে কোটি কোটি টাকা ডলার ব্যয় করে তারা মাদ্রাসা তৈরি করছে। ওই মাদ্রাসাতে যারা পড়াশোনা করে বেরোচ্ছে, তারা নকল নকল ইসলামের শিক্ষা দিচ্ছে। আমি তুমি সরল পিরার মানুষ, তাদের কাতারে গিয়ে নকল ইসলাম শিখে আমাদের ইমানকে শেষ করে ফেলছি। ইমান যখন থাকছে না, আমি তুই বিপদে পড়লে, আল্লাহর কাছে ডাকলে, আল্লাহ পাক তখন তোমাকে আমাকে সাড়া দিচ্ছে না। তাই ইমানটা বাঁচাও। ইমান ছিল বদরের সাহাবাদের, ইমান ছিল ওদের যুদ্ধে ময়দানে। যুবকেরা, আপনারা, তরুণেরা, ইমান ছিল গরিবে নওয়াজ মুঈনুদ্দিনের পাহাড়ের গায়ে বসে 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 আল্লাহ 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 করে ডাকতে লেগেছে। বিশাল এক পাথর পাহাড়ের উপর দিয়ে গড়িয়ে দিয়েছে। গরিবে নওয়াজ চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আবার এসে যায় মুঈনুদ্দিন, পিছন দিকে তাকাও,
গরিবে নওয়াজ পিছন দিকে যখন তাকালে দেখছে বিশাল এক পাথর এসে রয়েছে। এই যুবকেরা গরিবে নওয়াজ বিসমিল্লাহ বলে দুটো আগুন দিল। ওই আগুন দুটো দ্বার আজও যে দেখতে পাবে ওইভাবে শূন্যে সামান্য থেকে ওই বিশাল পাথরটা আজও আল্লাহ দাঁড় করিয়ে রেখেছে। ইমান ঠিক করো বাপ ভাইরা, খবরদার ওলি আল্লাহদের কদম থেকে সরে যাওনি। সরফরা শরীফের মুজাদ্দেদ জামানের কদমে আছো, কদমে থাকার চেষ্টা করো। 2 বিঘে 1 বিঘে জমি ছিল, ছেলে পুলে বিক্রি করে দিয়ে এখন চলে গেছে সৌদিতে, চলে গেছে মুম্বাইয়ে, চলে গেছে দুবাই। জমি জায়গা বিক্রি করে কাজ করতে গেছে। বলছি কাজ করতে গেছে, কাজ করে আয়। ও নতুন একটা ধর্ম শিখে এসছে, বুকে এসে হাত মারছে। আছেন না নাই বলুন? আছে। আমাকে খারাপ লাগবে আপনারা, আমি আপনাদের ক্ষতি করতে চাইছি না। আপনি গিয়েছিলেন কি করতে? ইসলাম শিখতে পড়তে গিয়েছিলেন না কারবার করতে গিয়েছিলেন? যদি কারবার করতে যান তাহলে আপনি কারবার করে আসুন। আপনার এখানে ইসলামের আলোটা জ্বালালো কি? দাড়ি টুপি জুব্বা মসজিদ মাদ্রাসা এ প্রেম কারো সিনাই, এ তো ফুলফুরার আবু বকর বাতি জ্বালিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আবু বকরকে আমার আল্লাহ পাওয়ার দিয়ে মুজাফফর করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি তোমাদের বলছি, আমার ভাই হও তোমরা, তোমাদের গুণগুলো আমাদের গুণ হয়। খবরদার আমার ভাই বোন, তোমার আব্বা আম্মাদের মতো তারাও যেমন পীর মুর্শিদদের দরবারের মানুষ ছিল, এই দিক করতে যেও না। ফাঁসবে, বিপদে পড়ে যাবে, খুব কঠিন দিন আসছে। দুটো একটা রাগ মুখ কখনো ওলিয়ে বাচ্চারা করলে, ওলিয়ারা করলে মনে দুঃখ লাগে না? আরে ওলি আল্লাহদের হাতের চর খেলে তোদের কিসমত খুলে যাবে। এখন তো সব সিস্টেম উল্টো হয়ে গেছে। কথা বুঝছেন না? বোঝেন না? আল্লাহর ওলিরা তোমাদের উপরে জুলুম করবে না, ওলিদের বাচ্চারা তোমাদের উপর জুলুম করবে না, তারা তোমাদের শিক্ষার জন্যই রাগ করবে। আদব ঠিক করো, যাকে ভালোবাসো তার সঙ্গে উঠা বসা করো, তাকে নিয়ে থাকো, অপরের সমালোচনা করতে যেও না। আমি যে কথা বলতে যাচ্ছিলাম, আল্লাহ নবী ওই ছেলেটা জবাবের উত্তর কি দিয়েছিল? আলমারুমা মান আব্বা, এ বাবা ছেলে দুনিয়া যে যাকে মহব্বত করবে, বাবা ছেলে আল্লাহ জান্নাতে আখিরাতে তার সাথেই থাকিবে। সুবহানাল্লাহ। এ যুবকেরা, আজ তুমি আমি যদি মুজাদ্দিদুজ্জামান আল্লামা সাইয়্যিদ আবু বকর সিদ্দিক দাদা হুজুর পীর কিবলাকে মহব্বত করে, আবু বকর জিন্দাবাদ, দাদা হুজুর জিন্দাবাদ, পাঁচ হুজুর জিন্দাবাদ, আবু বকরের সিলসিলা অনুসরণ করে যদি চলি, আবু বকরকে অন্তর দিয়ে ভালোবেসে থাকি, এই ছেলেরা আমার নবী মিথ্যা বলে নাকি? আমার নবী মিথ্যা বলে না, কেন মুখ নবী পাকে, কথা তো নবীর নয়, কথা হলো আল্লাহ। কোনদিন কি শুনেছে রে আল্লাহর ওলিদেরকে মহব্বত করে জাহান্নামে যাবে? কোরআন হাদিসে এমন কোন জায়গায় পেয়েছে? কিন্তু ৭২ দল নবী বলেছেন নামাজ পড়ো জাহান্নামে যাবে, রোজা রেখো জাহান্নামে যাবে, হজ করো জাহান্নামে যাবে, দাড়ি টুপি করো জাহান্নামে যাবে। কিন্তু ওলি আল্লাহদের মহব্বত করে জাহান্নামে যাবে, এই রকম কি কোন কোরআন হাদিসে আপনারা শুনেছে? এই যুবকেরা, আব্বারা, তরুণেরা, আল্লাহ নবীর কথা অনুযায়ী
আবু বকরের প্রেমিকেরা, আবু বকরের কাতারে আল্লাহ নবীর কদমে গিয়ে হাজির হবে। নবীর পাকের কদমের কাছে আবু বকর তোমাদেরকে নিয়ে দাঁড় করিয়ে দেবে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এগুলো সব আপনার, এগুলো সব আপনার, এগুলো সব আপনার উম্মত উম্মতি। এরা আমাকে মুহাব্বত করত, আর এদেরকে আমি আপনার প্রেম করা শিখিয়েছিলাম। এগুলো সব আপনার। এই যুবকেরা, আমার নবী পাক তখন তোমাকে আমাকে নিয়ে আল্লাহ পাকে দয়ার জান্নাতে নিয়ে যাবে। কি গো ভাই, আমার কথা মানতে পারছেন না? বেশাক মুজাদ্দেদ জামান কি নামাজ পড়তে নিষেধ করেছে কি? রোজা রাখতে নিষেধ করেছে না। দাড়ি রাখতে নিষেধ করেছে না। হজ করতে নিষেধ করেছে না। কি? কিন্তু ওলিয়া উলিয়াদের বিরোধী করে নামাজ পড়ে, রোজা রেখে, হজ করে, দাড়ি রেখে কামিয়াব হতে পারা যাবে? হ্যাঁ, ওলি আল্লাহদের মুহাব্বত রাখো অন্তরে, ওলি আল্লাহদের ভালোবাসা রাখো। কি গো, ওলিদের কথায় আপত্তি আছে? কি রে, তুই বলবি তো, তোর কি খবর? তুই চুপচাপ হয়ে আছিস কেন? তুই কি সিলসিলা ভাগ করলিস নাকি? হ্যাঁ, তুই তো আগে খুব আনন্দ করতিস। শরীর খারাপ? আমার ভাই হও তোমরা, তোমাদের ভুল বুঝাচ্ছি না তো? না। তোমাদের বিবেক কি বলছে? ভুল বুঝাচ্ছি না। ওলি আল্লাহদের আলোচনায় যদি অসুবিধে থাকে, আমার আল্লাহ কোরআনে ওলিয়া উলিয়াদের কথা বলেছে না বলে না? আল্লাহ তাআলা আলোচনা করলো কেন ওলিয়া উলিয়াদের? সূরা কাফ বলে একটা কাফ সূরা আছে, কেউ হাফেজ আছে? কেউ হাফেজ আছে? ইমাম হাফেজ সাহেব চলে গেল। সূরা কাফ বলে কোরআনে একটা সূরা আছে, কথা বুঝছেন না? বলেন ওই সূরাতে ওলি আউলিয়া দিগকে একটা কুকুর মহব্বত করে পাহারা দিবার জন্য, ওই কুকুরটাও আল্লাহ পাক জানাচ্ছে ওকে আমি পাক করে জান্নাতে পাঠাবো। জেনে বলুন, একটা কুকুরের পয়দাইশ হলো, জন্ম হলো, সৃষ্টি হলো নাপাক হালতে, আর মানুষ জন্ম হয় পাক হালতে। কথা বুঝছেন না? মানুষ পবিত্র তো নাকি? আর কুকুর নাপাক। নাপাক কুকুরকে যদি পাক করে আল্লাহ জান্নাত দিতে পারে, তা আমরা পাক মানুষ গুনাহ করে গুনাহ করে গুনাহ করে গুনাহ করে অন্তরে কালো শিয়া হয়ে গেছে, স্বীকার করছি অন্যায় আছে। আমার আল্লাহর ওলিদের মহব্বত ভালোবাসায়, ওলি আল্লাহদের দুয়ার ওসিলায় আল্লাহ কি আমাকে কবরে নিয়ে যাওয়ার আগে পাক পবিত্র বানিয়ে কবরে নিয়ে যেতে পারবে না? দেখা যাবে 2 বছর কি 1 বছর বিছানায় পড়ে ভুগছি, রোগে বিমারে, গুনাহ মাফ হচ্ছে। কিন্তু আল্লাহ চাইলে পারে না? পারে না। ওলি আল্লাহদের সঙ্গে বিয়াদবি করো না, ওলি আল্লাহদের ভালোবাসো। তবে হ্যাঁ, এটাও বলে দিই, সমাজে কিছু লোক পীর সেজে ভণ্ডমি করছে। তারা পীর নয়, পীর সেজে ভণ্ডমি করছে। মূলত লক্ষ্য হলো পীরেদের বদনাম করার জন্য। আজকে দাঁড়িয়ে রেখে মাথায় টুপি দিয়ে আইএসআইএস যে জঙ্গি সংগঠন, এরা কি মুসলমান? না। ওদের মাথায় টুপি কেন? ওদের মুখে দাঁড়িয়ে কেন? ওরা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহু আকবার বলে গুলি চালাচ্ছে কেন? মূলত লক্ষ্য হলো মুসলমানকে অপমান করার জন্য, মুসলমানকে খারাপ করার জন্য, বদনাম করার জন্য। ঠিক না বে? ঠিক। ঠিক তেমনি পীর সেজে ভণ্ডমি করছে, এদের মূলত লক্ষ্য হলো আল্লাহর ওলিদের সম্বন্ধে মানুষের কাছে বদনাম করা, যাতে মানুষ ওলি আল্লাহদের থেকে মুখ ফিরিয়ে নেয়। ওলি আল্লাহদের থেকে মুখ ফিরালেই ওয়াহাবি, আহলে হাদিস, জামাত ইসলাম, সহিহ তাবলীগ এরা সব রেডি হয়ে বসে আছে, সঙ্গে সঙ্গে তোমাদের ঈমান চুরি করবে। আমার কথাটা অ্যাকসেপ্ট করতে পারছে? বোঝার চেষ্টা করুন। এত তো সব বড় বড় সব
অন্য অন্য দলের বক্তা টক্তা আছে, বড় বড় সব দাবিদার। কই সাইফুদ্দিন হুজুর যখন ইন্তেকাল করলো 3 দিন তো লাশ মুবারককে রাখা হলো, পচেছিল? একটা দুটো লোক নয়, 25-30 লক্ষ লোক দেখেছে, ঠিক না বেটি? যদি তারা সাইফুদ্দিন হুজুর ভুল হতো, সাইফুদ্দিন হুজুরের লাশকে কেউ টাটকা রাখতো? তবে সাইফুদ্দিন হুজুরকে কিন্তু ফাঁসাবার একটা প্ল্যান বাংলাদেশের কিছু বক্তারা চক্রান্ত করে ওনার নাম দিয়ে একটা বই বার করে দিয়েছে। এই কথা বুঝছেন না? বলেন আজও পর্যন্ত আমরা নুকসা চাইছি, অরিজিনাল যে হুজুরের হাতের লেখা যাকে বলা হয় নুকসা, এই অরিজিনাল নুকসা চাইছি, এখনো পর্যন্ত দিতে পারেনি। হুজুরের নাম দিয়ে ছাপিয়ে দিয়েছে। এই কথা বুঝছেন না? বলেন আল্লাহর ওলি ছিলেন বেশক, অবশ্যই তিনি রাসূলকে হায়াতুন নবী, নূরুন নবী বলে মেনে গেছেন। জোরে বলুন। আমরা তিনার অনুসরণ করে রাসূলকে নূর বললে অসুবিধা আছে? আম মানুষ কি অসুবিধা আছে? ছেলেরা, যুবতীরা, আব্বারা, তরুণীরা, এ নবী পাকের প্রেমিকেরা, ওলি আল্লাহদের আলোচনা কেন করছি? এ ছেলেরা, যুবকেরা, আল্লাহ নবী জানিয়ে দিলেন মানুষের পরিবর্তন হবার, ভালো হবার, ভালো মুসলমান, ভালো মানুষ হবার 3টে জায়গা আছে। প্রথম নম্বর হলো বাপের রক্ত। বাপের যদি বিলাট ভালো হয়, রক্ত ভালো হয়, ওই ছেলেটা ভালো হবার সম্ভাবনা আছে। দ্বিতীয় নম্বর হলো মায়ের রেহেম। মা যদি নামাজি, পর্দা নিশিনা, নেকবান্দি, আল্লাহ পাকের জাকিরিন সালিহিন নেকবান্দি হয়, ওই মায়ের রেহেমটা পবিত্র থাকার জন্য ওই জায়গাতে সন্তানটা পবিত্র হয়। 3 নম্বর জায়গা হলো অন্য কোন জায়গা নয়, ওলি আউলিয়াদের দরবার। পাশে রয়েছে হযরত আব্দুল মুমিন। যুবকেরা, আপনারা, তরুণেরা, এক গায়ের মুসলমান ঘরের ছেলে হয়ে অন্য ধর্মের ঘরের ছেলে হয়ে, ইন্নাল মুশরিকিনা নাজাসুন, প্রত্যেকটা মুশরিক বেঈমান নাপাক। ওই নাপাকি ঘরে নাপাক থাকার পরও আবু বকরের কদমে এসে আবু বকরের অনুসরণ করে কোরআন সুন্নাহ অনুযায়ী আবু বকর যে শিক্ষা দিয়েছে, ওই শিক্ষা মেনে চলতে 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 এমন পবিত্র হয়ে গেল, জঙ্গলের বাঘ পর্যন্ত আব্দুল মুমিনের কাছে এসেছে। আব্দুল মুমিনকে খাইনে, আব্দুল মুমিনের কাছে পোষা বিড়ালের মতো বসে গেছে। পরিবর্তনের শেষ স্টপেজ কোথায়? ওলি আল্লাহর দরবার, ঠিক না বেঠিক? বাপ গায়ের মুসলমান, মাও গায়ের মুসলমান, দুটোই ভালো হবার জায়গা নয়। কেন? বাপের রক্তও খারাপ, মায়ের দেহও খারাপ, দুটি গায়ের মুসলমান। তথাপিও পবিত্র জায়গা লাস্টে কোথায় এসে হলো? আবু বকর ওলির দরবার, আল্লাহ ওয়ালার দরবার, ঠিক না বেঠিক? তোমার আমার আল্লাহ কারে মাও ভালো, বাপ ভালো। তুমি আমি যদি ওলিদেরকে মহব্বত করি, আব্দুল মুমিন হতে পারবো না? কেন করছো না চেষ্টা? শুধু ফুরফুরাই যাচ্ছ আর আসছো, হই হই করছো, শুধু বায়াত হয়েছ, বায়াত হয়েছ। বর্ষার সময় সব যাবে, কথা বুঝছেন না? বোঝেন না? বর্ষার সময় যাবে, সব বায়াত করবে, তোমাদের বায়াত করে সবক দেবো, ঘুরতে ফিরতে সবক আমল করবে, অন্তর পরিষ্কার হবে, একদিন রাত্রিরে ঘুমাবে, নূরের নবী, দয়ার নবী দিদার হয়ে যাবে। আল্লাহ নবীকে যে একবার দেখবে 7টা জাহান্নাম তার জন্য হারাম হয়ে যাবে। কথা বুঝছেন না? বোঝেন না? তোমার আব্বারা সব বায়াত হয়েছে আমার বাপেদের কাছে, তোমরা হবে এদিক ওদিক করলে হয়? একবার দুরূদ শরীফ আল্লাহুম্মা
কি যাবি সঙ্গে আমার, কি যাবি সঙ্গে আমার, নবী দেশে আয়, নবী দেশে আয়, যেতা মরুর দোল মুক্ত হলো, যেতা মরুর দোল মুক্ত হলো, লেগে নবী পায়, লেগে নবী পায়। আজ দুঃখ নিয়ে যাব আমি, বলবো নবীজিকে, আজ দুঃখ নিয়ে যাব আমি, বলবো নবীজিকে, আমার দুঃখ মিটে যাবে নবীজির দোয়াতে, আমার দুঃখ মিটে যাবে নবীজির দোয়াতে। কোন দিকে বাইরেরা বোহা, কোন দিকে বাইরেরা বোহা, বলে দাও আমার, বলে দাও আমার। আল্লাহুম্মা আমার বাপের, আমার ভাইরা, তোমরা 14ই ফেব্রুয়ারি কেউ বানিয়েছো? 14ই ফেব্রুয়ারি কেউ বানিয়েছো? না। খবরদার, বানাওনি, বলো আলহামদুলিল্লাহ। যে মুসলমান, যে ছেলে মেয়ে 14ই ফেব্রুয়ারি বানাবে, অবশ্যই সে তার ভাইয়ের হত্যার উপরে আনন্দ করবে। 14ই ফেব্রুয়ারির মূল হাকিকাতটা হলো লক্ষ লক্ষ মুসলমানকে ইহুদিরা মেরেছিল এই দিন, তাই ওই দিন ওরা খুশি বানায়। তাহলে আমার ভাই বোনেদের ঘরে মেরেছে যে দিনটা, সেদিনটা আমরা খুশি বানাবো না। খবরদার। আনন্দ করার শখ যায় হালকা বয়সে, বন্ধুরা মিলে কোনোদিন ফিস্টি করতে, কোনো জায়গায় বেড়াতে যেতে মন যায়, ওদের দিনে যাবে কেন? তুমি তোমার স্টাইলে তোমার দিনে, কথা বুঝছো না? তবে সে জায়গায় যেন গান বাজাবে না, গান আল্লাহর আইনে হারাম। তোমরা নিজেরা আনন্দ করবে, হালকা বয়সে নিজেরা হই হই করবে, নিজেরা একে অপরে বসে গল্প করবে, দুটো বাবু চিনি গেলে তারা বসে রাখে, একটা মাইন্ড ফ্রি করা, হালকা বয়সে করছো, তবে কোনো বেশরিয়াতি কাজ করবে না। আর ওদের ডেট অনুযায়ী করবে, তুমি তোমার স্টাইলে চলো। এই কথা বুঝছো না? যদি কারো অনুসরণ, আল্লাহ রসুল ছাড়া দ্বিতীয় কারো অনুসরণ জীবনে করবে না। কথা বুঝছো না? আবু বকরের অনুসরণ মানে মূলত রসুলের হুকুমেরই অনুসরণ। আবু বকর যা বলেছে, নবীর কথা বলেছে, তাই আবু বকরের কথা বলি। কিন্তু আমাদের একটাই নেতা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের উঠা বসা, চাল চলন, খাওয়া, বর্তমান শোয়া, ওঠা, ঘুম, সংসার, স্বামী স্ত্রী, ছেলে পুলে, ব্যবসা, রাজনীতি, সব কিছু যায় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করেছে ওইভাবে করতে হবে। ঠিক না বেটি? তোমরা সত্যি করে বলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো পৃথিবীতে অত ভালো, অত সুন্দর, অত দামি, অত উত্তম পৃথিবীতে কেউ এসছে? আমাকে যদি মানতে হয় কোনটা মানবো? সব থেকে ভালোটা মানবো না খারাপটা মানবো? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানবে না, তার অনুসরণ করে, যিনি সব থেকে উত্তম। আর শুধু আব্বাস সিদ্দিকী বলছে উত্তম তা নয়, ইহুদিরা বলছে উত্তম, খ্রিস্টানরা বলছে উত্তম, হিন্দুরা বলছে উত্তম, পার্সিরা বলছে উত্তম, পাঞ্জাবিরা বলছে উত্তম, শিখরা বলছে উত্তম। সমস্ত ধর্মের পণ্ডিত, শিক্ষিত ধর্মগুরুই বলছে মুহাম্মদ হলো সর্বকালের সর্ব উত্তম। জনে বলুন। এখন কেউ যদি ধর্মের ধ্বজা ধরে
কথা বুঝছেন না? অশিক্ষিত মূর্খ ধর্মের টেন্ডার নিয়ে বসে যায়, দোকান খুলেছে, ব্যবসা। সে তো চাইবে মোহাম্মদ রসুলের বিরুদ্ধে বলা, কেন? যাতে আমার খদ্দের মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমিক না হয়ে যায়, কারণ আমার ধান্দা বন্ধ হয়ে যাবে। এই ধর্ম ব্যবসায়ী দোকানদাররা আমার নবীর ইসলামের বিরুদ্ধে বলে। কোনদিন কোন ধর্মের শিক্ষিত সমাজ নবীর ইসলামের বিরুদ্ধে বলেনি, কেন সবাই জানে মুহাম্মদ হলো সর্বকালের সর্বশ্রেষ্ঠ উত্তম। জোরে বলুন সুবহানাল্লাহ। কি নাম ভুলে যাচ্ছি, গিরিশচন্দ্র বাবু, কথা বুঝে আসছে। সেও বলেছে যে কোরআন সত্য গ্রন্থ। তাকে জিজ্ঞেস করা হয় যে তুমি মানো না কেন? বলছে কোরআনেই আছে খাতামাল্লাহু আলা কুলুবিহিম, যার অন্তরে আল্লাহ মোহর মেরে দেবে সে হিদায়াত হতে পারবে না। আমার অন্তরে মোহর মারা আছে, তাই আমি হিদায়াত হতে পারছি না, কিন্তু কোরআন সত্য। এই কথা বুঝছেন না? ঠিক তেমনই প্রত্যেক ধর্মের ধর্মগুরু যারা শিক্ষিত, তারা কোরআন এবং রাসূলকে সত্য বলে মেনেছে, কিন্তু এই হিদায়াতের মালিক হলো আল্লাহ। তোমাদের শুকরিয়া আদায় করা দরকার। তোমাদের পেটে দ্বীনের ইলম নাই, শরীয়তের ইলম নাই, তথাপি আল্লাহ তোমাদের হিদায়াতটা করেছে। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে বলো আলহামদুলিল্লাহ। বড় বড় শিক্ষিত হয়ে হিদায়াত হতে পারছে না, কারণ কপালে হিদায়াত নাই। তোমাদের আল্লাহ হিদায়াত করেছে, এই রাস্তা থেকে বঞ্চিত হয়ে যেও না। দাদা হুজুর তার 5 আওলাদের সঙ্গে সম্পর্ক রাখো। দাদা হুজুর 5 আওলাদের অনুসরণ, যে আওলাদরা করবে তাদের সঙ্গে উঠা বসা করো, তাদেরকে ভালোবাসো, তাদেরকে পিয়ার করো, আর তাদের মধ্যে থেকে একটা ঠিক করো। শুনছেন না শোনেন? একটা ঠিক করো, বেশি লাভালাভি করার দরকার নেই। একটা ঠিক করো, একটা গেলে উঠা বসা করো, একটাতেই খুশি হও। কথা বুঝছেন না? বোঝেন না? তোমার যাকে পছন্দ হয়, যে সিলসিলার উপরে আছে, আল্লাহ তাআলা সবাই সিলসিলার উপরে আছে। কথা বুঝছেন না? এই যে একটা বললাম, ভুল বুঝছেন না তো? 4টে ইমাম তোমাদের, কটা ইমাম? 4টে মানেন? ভালো কজনকে বাসে? একটা। ভালো কজনকে বাসে? একটা। ভালো কজনকে বাসে? ভালোবাসি 4 জনকে, মানি 1 জনকে। দাদা হুজুরের সব আওলাদকে ভালোবাসো, মানো 1 জনকে। বোকা করতে কারে ওটা বুঝাচ্ছি। 4টে ইমামকেই আমরা ভালোবাসি, 4টেই হক, 4টেই সত্য। দাদা হুজুরের সব আওলাদদের ভালোবাসি, সবই হক, সবই সত্য, কিন্তু মানবো 1 জনকে। একজনের সঙ্গে উঠা বসা, একজনের সঙ্গে লেনদেন, একজনের কাছে যাওয়া, একজনকে নিয়ে আসা। রিমাতা উমাতা করতে যাও, ঠকতে হবে। কেন? 4 জনই ঠিক বলবে, 4 দিক দিয়ে বলবে, তোমার একটা ব্রেনে ধরবে না। তখন তোমার মধ্যে হবে হুজুরদের দেখেছিস, এদের মধ্যে মিল নেই। এই যে যখনই তুমি পীরের আওলাদ, নবীর বংশের বাচ্চা, ওলিদের বাচ্চাদের সম্বন্ধে তুমি মন্তব্য করবে, তখন তুমি আস্তে আস্তে মুনাফিক হয়ে যাবে। রাসূল বলেছেন মুনাফিকের একটা নমুনা হলো আমার আহালদের সমালোচনা করবে। শুনছো তো ভাই? আর মুমিনের একটা গুণ হলো আমার আহালদের কোনোদিন সমালোচনা করবে না। জেনে বলো সুবহানাল্লাহ। কিন্তু তাহলে তোমার বুঝার দোষে তুমি সমালোচনা করে ফেলছো, অথচ তুমি মুনাফিকের খাতায় নাম উঠে যাচ্ছে, তুমি বুঝতেই পারছো না। আমার 5টা দাদু ছিল, বড় হুজুর, মেজো হুজুর, সেজো হুজুর, ন হুজুর, ছোট হুজুর। যে বড় হুজুরের মুরিদ, সে 4 হুজুরকে ভালোবাসতো। বড় হুজুরের কাছে আসতো, উঠতো, বসতো, লেনদেন, যোগাযোগ, কিভাবে চলবো না চলবো, সবকিছু বড় হুজুরের সাথে। কিন্তু 4 হুজুরকে ভালোবাসতো। যে মেজো হুজুরের মুরিদ, মেজো হুজুরের কাছে আসতো, উঠতো, বসতো, লেনদেন, সবকিছু মেজো হুজুরের শুনি, 4 হুজুরকে ভালোবাসতো। যে সেজো হুজুরের মুরিদ, সে সেজো হুজুরের কাছে আসতো, যত উঠা বসা করতো, লেনদেন, সবকিছু সেজো হুজুরের সাথে, 4 হুজুরকে ভালোবাসতো। যে ন হুজুরের মুরিদ, ন হুজুরের কাছে আসতো, উঠা বসা, লেনদেন, সব ন হুজুরের সাথে, পরামর্শ সব, 4 হুজুরকে ভালোবাসতো। যে ছোট হুজুরের মুরিদ, ছোট হুজুরের সঙ্গে লেনদেন, উঠা বসা, এসে ছোট হুজুরের বাড়িতে থাকা, খাওয়া, ছোট হুজুরকে সবক লিয়া, ছোট হুজুরকে নিয়ে যাওয়া, নিয়ে আসা, সব ছোট হুজুরের সাথে। 4 হুজুরকে ভালোবাসতো। আমি বুঝাতে পেরেছি? আমি তোমাদের ওটা বলতে চাইছি, না হয় ঠকবে তোমরা।
তোমাদের স্টপই যদি না ঠিক থাকে ঠকবে। কথা বুঝছেন না? বোঝেন জি। না? যে কোনো একটা স্টপিস ঠিক করো। নির্দিষ্ট স্টপিস না থাকলে এমন একটা দিন আসবে দেখবে তোমাকে বাস টার্মিনালে যে বসে থাকতে হচ্ছে, কেন স্টপিস তো তোমার নেই। এই কথা বুঝছেন না? জি। স্টপিস ঠিক করো। আর এই কথাটা বলার উদ্দেশ্য এ কারণে, আমার কানে খবর এসছে অনেক ছেলে বলছে যে ভাইজান আপনার বিষয়ে আপনার অনেক নিজের লোকেরা সমালোচনা করছে, অনেক আমার কানে দিচ্ছে। এই যে মুরিদটা সে আমায় ভালোবাসে বলছে, কিংবা হয়তো মুনাফিকি করছে, কিন্তু মুনাফিকি করে না সে। কেন? আমার কাছে রেকর্ড পর্যন্ত আছে, সত্যি সমালোচনা করছে, রেকর্ড আছে। কিন্তু এই যে মুরিদটা এসে আর একজনের যে সমালোচনা করছে, সে আবু বকরের কাছে খারাপ হয়ে যাচ্ছে। আমি কখনো চাই না আমার ভাইটা মুনাফিক হোক, এই তোমাদের বুঝাবার স্বার্থে বললাম। তুমি ডিসাইড করে নাও যে আব্বাস সিদ্দিকী ঠিক বলছে না আব্বাস সিদ্দিকীর সমালোচনা যে করছে সে ঠিক বলছে। যদি তোমার ঈমান বলে, তোমার গা বলে যে আব্বাস সিদ্দিকীর যে সমালোচনা করছে সে ঠিক বলছে, তাহলে তুমি তাকে ধরো, কিন্তু আমারও সমালোচনা করতে তুমি যেও না। কেন? তুমি রেহেল বোঝাবার জন্য বলছি। কোরআনের উপরে কোরআন রাখা যায়, রেহেল রাখা যায় না। আমাকে ভুল বুঝবেন না ভাই, তোমাদের ভালোবাসি, বুঝাতে চাইছি। সে পাওয়ার আছে, সেও পাওয়ারফুল, সে বলছে, কিন্তু তুমি যাকে তাকে যদি মনে হয় তাকে ধরে থাকো। আর যদি মনে হয় না আব্বাস সিদ্দিকী ঠিক করছে, কওমের জন্য কথা বলা দরকার, আমাদের মুসলিমদের ব্যক্তিগত পাওয়ার দরকার, আমরা বিপদে পড়লে কার কাছে যাব? আমার মা বোনের ইজ্জত আবরু লুটা হলে কার কাছে যাব? কার কাছে যে অবজেকশনটা দেবো যে আমার বোন বোরকা পরে গিয়েছিল বলে স্কুল থেকে বার করে দিয়েছে, কার কাছে গিয়ে শোনাবো? এই যে একটা ব্যক্তিগত পাওয়ার দরকার। আমার গ্রামে বাতিল ফিরকা এলে তারা হুজুরের বিরুদ্ধে বলছে, আমরা যদি এক না হই তাহলে তার প্রতিবাদটা করবে কে? আব্বাস সিদ্দিকী যেটা করছে ঠিক করছে, তাহলে তুমি আমার সঙ্গে হাত মিলাও, আমার সাথে থাকো। আর কিন্তু তার সমালোচনা করতে পারবে না। কেন? করলে তুমি মুনাফিকের খাতায় নাম উঠবে। আমি তোমার ক্ষতি করলাম নাকি? না। আমি বুঝাতে পেরেছি? জি। ছেলেরা, যুবকেরা, আব্বারা, তরুণীরা, আমি এতটুকু বুঝেছি, এই জীবনটা গোলামি করার জন্য আল্লাহ পাক দিয়েছে। অতএব তোমাদের জন্য লড়াই করব, এই জন্য করব তোমরা কালেমা পড়া মুসলমান, আমার নবী মাননেওয়ালা মুসলমান, আমার নবীর প্রেমিক মুসলমান। এই যুবকেরা, তোমার আব্বা আম্মার জন্য লড়াই করব, কেননা তারা আমার নবীর উম্মতি। এই জন্য যখনই তোমাদের হয়ে কথা বলবো, লড়াই করব, কেউ আমাকে সাপোর্ট করো চাই না করো, অবশ্যই আমার নবী কিয়ামতের দিনে আমার জন্য জামিনদার হয়ে যাবে। বিশ্বাস আমার আছে, তাই তোমাদেরকে বোঝায়, এই তোমাদের জন্য আজকে লড়াই করি। এই যুবকেরা, বারা, তরুণেরা, যাতে তোমরা ভুল বুঝে বাতিল ফিরকাদের হাতে না যে ৭২ ফিরকায় না চলে যাও, এই জন্য আমি প্রতিবাদ করি, এই জন্য সত্য কথা বোঝাবার চেষ্টা করি। কেন চেষ্টা করি? আজও মদিনার জমিনে আল্লাহ নবী তোমার আমার জন্য কাঁদতেছে, তোমার আব্বা তোমার আম্মা এক কথায় উম্মত উম্মতের জন্য কাঁদতেছে। আল্লাহ আমার উম্মত, আল্লাহ আমার উম্মতি, আল্লাহ আমার উম্মত, আল্লাহ আমার উম্মতি নাদাতির তাদেরকে ধ্বংস করে দেবেন না। এই যে নবী আমার কাঁদতেছে, সেই নবী পাকের ভালোবাসা উম্মত উম্মতি তোমরা। আর নবী যাদেরকে ভালোবাসে তাদেরকে যদি বাতিল ফিরকাদের থেকে বাঁচাবার চেষ্টা আব্বাস সিদ্দিকী যদি করে, আমার বিশ্বাস আমার নবী পাকের ভালোবাসার মানুষকে বিপদ থেকে যখন বাঁচাবার আমি চেষ্টা করছি, কাল কিয়ামতের ময়দানে আমার নবী আমাকে গোলাম বলে ডেকে নিয়ে জান্নাতে নিয়ে যাবে, এই আশায় আমি প্রতিবাদ করি।
বুঝছো না বোঝো না ভাই? আমাকেও আল্লাহ বলার ক্ষমতা দিয়েছে, আমি দুটো কেসা কাহিনী বলে তো চলে যেতে পারি। এত ডিপে ঢুকা, এত লড়াই করার কি দরকার ছিল বলো? আমি তোমাদের বাঁচাবার চেষ্টা করছি, বাঁচাবার মালিক কিন্তু আল্লাহ, আমি চেষ্টা করছি। এতে যদি কেউ আমায় ভুল বুঝে আমার থেকে দূরে সরে যায়, আমার কিছু করার নেই, কিন্তু আমাকে আমার কাজ করতে হবে রাসূলের খাতিরে, নবীর ভালোবাসার মানুষদের জন্য করতে হবে। আরে ছেলেরা, যুবকেরা, আব্বারা, তরুণেরা, ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করো। আর সমাজের বুকে আল্লাহ নবীকে কেউ আমাদের মতো মানুষ বলবে, এর প্রতিবাদ যদি না করি, কিয়ামতের দিনে নবী পাকের কাছে কি আশা করতে পারবো না। তুই তো আমার এই প্রতিবাদ করিসনি, তুই তো আমাকে মনে করতিস আমাদেরই মতো মানুষ। যদি আমি তোদেরই মতো হই, তাহলে তোরা যে সুপারিশ কর, আমার কাছে কেন এসেছিস? এই যুবকেরা, আব্বারা, আর সমাজে কেউ বলবে আল্লাহ নবী শাফাত করতে পারবে না, আমি যদি তার প্রতিবাদ না করি, কাল কিয়ামতের ময়দানে নবীর কাছে কোন মুখে শাফাত চাইবো? আজ প্রতিবাদ করেছি বলেই তো আজকে যুবকগুলো কিছু জানুক চাই না জানো, এরা আল্লাহ নবীকে কিছুটা হলো চিনে গেছে। আশা করি এতটা চিনেছে, এদের জানের ময়রা করবে না, এদের সামনে নবীর বিরুদ্ধে কেউ বলে এরা জেল যাবো কি হবে চিন্তা করবে না। আমার বিশ্বাস অবশ্যই তার বিরুদ্ধে এরা লড়াই করতে লেগে যাবে, ঠিক না বেঠি? এতটুকু তো পেরেছি। সব কিছু আল্লাহ তৈরি করেছে, কিন্তু বন্ধুর খাতিরে বলবে। আর আজকে যার খাতিরে সবকিছু পেলাম, তার বিরুদ্ধে সমালোচনা হবে, প্রতিবাদ হবে না। আমি প্রতিবাদ করি, ভুল করেছি না, এজন্যই তো এত সমালোচনা, এজন্যই তো দেখেছি। হ্যাঁ, ওতে কি যায় আছে? হ্যাঁ ঠিক, ওতে কি যায় আছে? যারা নবীকে ভালোবাসে, নবীর দিকে তাকিয়ে নবীর গোলামকে ভালোবাসে। যাক, আমি ওলিয়া উলিয়াদের কথা আজকে বলছিলাম। ওলিয়া উলিয়াদের কি মহব্বত করেন, কেননা আল্লাহ নবী জানিয়ে দিলেন কিয়ামতের দিনেতে আমার আল্লাহ আমি মুহাম্মদ রাসূলকে জানিয়েছে। নবী আমার সাহাবাদেরকে বলতে লাগলেন, কাল কিয়ামতের ময়দানে একটা দুটো নয় ৭০,০০০ এমন উম্মাত পাঠাবে, যাদেরকে আল্লাহ পাক ময়দানে মাশরিতে বিহিসাব জান্নাতি বানিয়ে দেবে। আমার রাসূলুল্লাহ বলেছিলেন, ও রব্বি আল্লাহ পাক সংখ্যাটার একটু বাড়িয়ে দিন, ৭০,০০০টার একটু বাড়িয়ে দিন। আমার আল্লাহ জানিয়েছিলেন, এ আমার দোস্ত নবী মুহাম্মদ, শুনে রেখে দাও, ছেলেরা মন দিয়ে শোনো, যুবকেরা কোন একটা রাস্তা তো ঠিক করো। এই ছেলেরা, যুবকেরা, আল্লাহ নবীকে আল্লাহ পাক জানিয়েছিলেন, এ আমার হাবিব রে, ৭০,০০০ উম্মতি আমি আল্লাহ বিহিসাব জান্নাত দেব। এই ৭০,০০০ একজনের সঙ্গে আরো ৭০,০০০ করে আমি আল্লাহ পাক জান্নাতি বানিয়ে দেব।
70,000 এক একজনের সাথে আরো যে 70,000 করে জান্নাতি আল্লাহ দেবে। এরা কারা? এরা হলো তারা আল-মারহুম আমার আব্বা, যে যাকে মুহাব্বত করবে, এই ওলিদের প্রেমিক যারা হবে। এরা যুবকেরা, লা তাসনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমতে নিরাশ হয়ে যেও না। আশা রাখি ওই যে 70,000 এক একজনের সাথে আরো যে 70,000 করে জান্নাতে যাবে, আশা রাখা যায় এদের ক্যাটাগরিতে ইনশাআল্লাহ আমি তুমি এসে যাবে। ইনশাআল্লাহ, ঠিক না ঠিক গো? কেন এইগুলো হবে গুনাহগার, বদকার, পাপী, ঘোষণা হয়ে যাবে জাহান্নামী। তথাপি ওই ওলিদের ওসিলায় আল্লাহ তাদেরকে জান্নাত দেবে। এই কথা বুঝছেন? ওলি আল্লাহ ছেড়ে দিলে হবে? আমাদের দাদা হুজুর আছে, আমাদের 5 দাদু আছে, দাদা হুজুরের খলিফারা আছে। এখন কেউ যদি কালকে এসে তোমাকে বোঝায় যে ওলি আল্লাহরা কি বাঁচাতে পারবে, ওলি আল্লাহ ধরছ, একটাই কথা শুনে রেখে দাও ভাই। আমি একটা কথা জিজ্ঞেস করব, নবীদেরকে আল্লাহ কি জন্য পাঠিয়েছে? ডুবাতে না ভাসাতে? নবীরা এসছে কি করতে? দুনিয়ার মানুষকে ডুবাতে এসছে, ভাসাতে এসছে, বাঁচার রাস্তা দেখাতে এসছে। তো নবী আর আসবে না, এবারে নবীর ওয়ারিস আল্লাহওয়ালা। আল্লাহওয়ালারা কি করতে এসছে? ডুবাতে, ভাসাতে। ঠিক না ঠিক? তবে কোন জায়গায় তো কোন পীর সাহেব, কোন হুজুর সাহেব বলেনি যে ওলিরা তোমাদের ঘরে কাঁধে করে জান্নাতে যাবে, বলেছে? আরে ওলিরা যে রাস্তা দেখায়, ওই রাস্তা অনুসরণ করলে আল্লাহ জান্নাতে যাওয়া যায়। জুড়ে বলুন সুবহানাল্লাহ। জানা মানুষের কাছ থেকে রাস্তা শিখতে হয়। যারা উলিয়া তারা আল্লাহর রাস্তাটা জেনেছে। আচ্ছা, এখনই উঠবে না নামাজে? আচ্ছা, যাই হোক ভাই, আমার হুজুর কেবলা পীর আল্লামা গোলাম রহমান সিদ্দিকী চাঁদের পীর কেবলা শরীরটা একটু অসুস্থ, বয়স হলে যা হয়। তা ওনার সাহেবজাদা পীরজাদা হযরত মাওলানা মুহাম্মদ আব্দুল কাদের সিদ্দিকী আল কুরাইশি ভাইজান এসেছে, তিনি আলোচনা করবেন, আপনারা চলে যাবেন পীরের আওলাদ। তবে আমি এখন সংক্ষেপ করব, আমার পরে নামাজ হবে, নামাজের পরে ভাই উঠবে, ভাই শেষ। কথা বুঝে আসছে তো ভাইয়েরা? আমার 6:30 থেকে 8টা ছিল, আমার আসতে একটু দেরি হয়েছিল, তাই আমি এদিকে আধ ঘন্টা বেরিয়ে দিলাম। 8:30 বাজতে যাচ্ছে। আল্লাহ পাক কখনো নিয়ে আসে, আবার আলোচনা হবে 21শে ফেব্রুয়ারি ইনশাল্লাহ। আপনারা রুটি, আলু ভাজার 1 বোতল করে পানি। আরে খিদে লাগবে, কিছু খাবার নিয়ে যাবেন সাথে, সকাল সকাল চলে যাবে। কথা বুঝতে না পারেন না? আর সমাবেশ শেষ না হওয়া পর্যন্ত আসবেন না। 4:30 ইনশাল্লাহ শেষ হয়ে যাবে। পারমিশন 4টা পর্যন্ত আছে তো, 4টে ইনশাল্লাহ শেষ হয়ে যাবে। 12টা থেকে 4টে, তারপর 2-10 মিনিট যদি বেড়ে যায় অসুবিধা আছে। তারপর আমরা চেষ্টা করব আইন অনুযায়ী কাজ করার। তা বহুত বড় বড় অনেক ধর্মের মানুষদের ঘরেও আমি ইনভাইট করেছি, অন্য ধর্মের মানুষ, তারাও আসুন। কথা বুঝছেন না বোঝেন? তারা কি বলে শুনি। কথা বুঝছেন না বোঝেন? তবে ডিসিপ্লিন খুব সুন্দর রাখবেন। কথা বুঝে আসছে? স্লোগান দেবেন, ডিসিপ্লিন বজায় রাখবেন। যারা ভলেন্টিয়ার তারা ছাড়া কেউ মাতব্বরি করবে না। আপনারা যাবেন। আর একটা যদি জিনিস নিয়ে যেতে পারেন খুব ভালো হয়, একটু খবরের কাগজ নিয়ে যাবেন, এতে একটু বসার জন্য। কেন হয়তো বিশাল মাঠ, বহুত সমাগম যদি আল্লাহ করায়, আমার আল্লাহ যদি করায়, যদি তোমাদের দয়া হয় ইনশাআল্লাহ, আমার ডেকেতে যাই, একটু ভাইয়ের পাশে দাঁড়াই, তাহলে ভাইয়ের হাতকে শক্ত করি। ভাইয়ের হাত যদি শক্ত হয়, আমাদের পক্ষ থেকেই ভাই মারবে। এ মারা বলতে এই মারার কথা বলছি না ভাই, লড়াই করার কথা বলছি। কথা বুঝছেন না বলেন না? একটা কথা মনে রাখবেন, ভারতের সংবিধান কোনদিন ভারতের নাগরিকদের বিরুদ্ধে নাই, অতএব আমাদেরও বিরুদ্ধে নাই। আমাদের সংবিধান যখন ভারতের নাগরিকদের সাপোর্ট, আমাদের সাপোর্ট, আমরা সংবিধানের বিরোধী করব কেন? আমরা সংবিধান নিয়ে জয় হব।
ঠিক না বেটি? একজন সংবিধানকে অমান্য করছে আর একজন সংবিধানকে মেনে চলছে। বেশি দেশপ্রেমিক কে? যে মেনে চলছে। আমরা মেনে লড়াই করব। হ্যাঁ, প্রশাসন কিছু রোল প্রশাসনের ভুল হচ্ছে, কিছু রোল প্রশাসনের ভুল হচ্ছে। এই হচ্ছে এর পিছনে কারণ আছে। এদের ঘরে পড়ানো হচ্ছে, কথা বুঝছেন না? বোঝেন না? তবে আমরা যদি ঐক্য তৈরি করতে পারি এদের রোল এমনি সিধে হয়ে যাবে। কথা বুঝছেন না? বোঝেন না? কেন ইউপিতে আজকের দিনে মুসলিম দলিত আদিবাসী যেমন অত্যাচার হচ্ছে, সাথে সাথে প্রশাসনরা বহুত অত্যাচারিত হচ্ছে, প্রশাসনদের উপরে খুব অত্যাচার করছে। কথা বুঝছেন না? বোঝেন না? তাহলে প্রশাসন খেপলে লাভ আছে না লস আছে? অতএব সবর করো, দিন ঠিক আসবে। তবে শেষ বিদায় একটা কথা, যার যাকে খুশি ভোট দেবে, কিন্তু কোনো পার্টিকে অন্তর দেবে না। আমার কথাটা মাথায় থাকবে। যার যাকে খুশি ভোট দাও, কোনো পার্টিকে অন্তরটা দেবে না। প্রত্যেক পার্টির হেড কমান্ডার হলো কাফের, যারা কখনোই চায় না ইসলাম আর মুসলমানদের উপকার হোক। কিন্তু দেশে চলতে গেলে একটা ভোট দিতে হয়, একজন কাউকে ঠিক করতে হয়। যার যাকে খুশি দিতে হয়, দিয়ে দাও। অন্তর দেউনি। অন্তর যদি দিতে হয়, নবীর গোলাম হাত পাচ্ছি বিশ্বাসের সাথে আহলে সুন্নাত ওয়াল জামাতকে দাও। ইনশাআল্লাহ আমরা এমন পাওয়ার তৈরি করব, যেই ক্ষমতায় থাকুক না কেন আমাদের ঘরে চোখ দেখাবার ক্ষমতা থাকবে না। কথা বুঝে আসছে? আসো বিদায় নেব, একটু সালাম। ইয়া নবী জিবরাইল দিলেন খুলে দাও আসমান আনির দুয়ার, এসেছে নবী ঈদের সরদার করিতে আল্লাহ আরো Ya Nabi namo ya ya Habib namo ya arsh par haq ne pukara sajibe go barha আমার আখেরি দোয়া আমার পীর আল্লামা গোলাম রহমান সিদ্দিকী চাঁদ হুজুর পীর কেবলা সাহেব দাদা করবেন, আব্দুল কাদের সিদ্দিকী ভাইজান হবে। আমি এখন ছোট করে একটু দোয়া চাইব, আখেরি দোয়া নিয়ে যাবে। শুনছেন? আর একটা কথা বলি, শুনুন। আপনারা আমার কাছে জানতো আমি কি ফ্রি থাকি না খুব ব্যস্ত থাকি? দিন রাত ব্যস্ত থাকি।
ধরুন না আপনি একটা কথাকে বারবার ঘুরিয়ে ঘুরিয়ে আমাকে বলছেন, আমি বলছি ভাই এটা হচ্ছে না, কিছু একটা আবার এ করছেন। তাহলে একটা মানুষ যখন খুব ব্যস্তর মতো তাকে যখন বারবার বলা হয়, হয়তো সে একটু রাগ করতে পারে। এতে কষ্ট নিলেন নাকি আপনারা? যদি নিজের মনে করেন কষ্ট নেবেন না। কেন, কখন কি মাইন্ডে থাকি না থাকি, পেরেশান হয়ে থাকি কাজ কাম করতে করতে, সংগঠন চালাতে বিরক্ত হয়ে পেরেশান অনেক সময় হয়ে যায়। তো যাই হোক, আমাকে নিজের ভাইয়ের মতো করে বিশ্বাস যারা করেন, হাত তুলে দেখাতে হবে না। আমাকে যারা দাদা হুজুরের আওলাদ হিসাবে ভালোবাসেন এবং বিশ্বাস আছে ভাইজান ইসলামের জন্য কিছু করতে চাইছে, যাদের বিশ্বাস আছে, প্রত্যেকের কাছে আমি ছোট্ট একটা কথা বলছি। সংগঠন কি ফ্রিতে চলে? এতদিন তো আপনারা আমার সঙ্গে মিশছেন, উঠা বসা করছেন, সংগঠনকে কখনো কিছু দিয়েছেন? তাহলে 2.5 বছরে আমি মাদ্রাসা করলাম, অনেক মসজিদ করলাম, বস্ত্র বিতরণ করলাম, ফ্রি ব্লাড দান করলাম, চক্ষু শিবির করলাম। এই গতকালকে বসিরহাট 2 নম্বর গোড়াকে রক্ত অর্পণ শিবির হচ্ছে, করছি না করিনি বলি। এই 2-2.5 মাসের মধ্যে 75 থেকে 80 জন ছেলেকে জেল থেকে জামিন করালাম। তাহলে সবকিছু করতে কিছু না কিছু খরচ তো হচ্ছে না, কিছু অত কিছু নয়। আমি একটা কথা বলি, ইসলামকে বাঁচাবার স্বার্থে ডেলি 3 টাকা 30 পয়সা করে জমিয়ে বছরে 3 দিন ইসালে সাহেবে যখন যাবেন, খামের মধ্যে ভরে নাম, বাপের নাম, গ্রাম, ফোন নাম্বার, অ্যাড্রেস, যদি কার্ড হয়ে যায় কার্ডের নাম্বার, যদি না হয় আমরা কার্ড করে দেবো। বছরে 1000 করে টাকা হচ্ছে। এই ভাইটার উপরে বিশ্বাস করে ইসলামের স্বার্থে দিতে পারবেন? কি গো, পারবেন? কত টাকা কত দিকে চলে যায়, কথা দিচ্ছেন? আল্লাহকে সাক্ষী রেখে কারা পারবেন একটু হাত তুলে দেখাবেন? আল্লাহকে সাক্ষী রেখে হাত তুলেছেন তো? বাচ্চারা হাত তুলেনি, বাপ তোমরা কোথা পাবে? ছোট ছোট ছেলে হাত তুলেনি, আল্লাহকে সাক্ষী রেখে বলছেন আলহামদুলিল্লাহ। ডেলি 3 টাকা হাত নামান, ডেলি 3 টাকা 30 পয়সা হচ্ছে। 3 টাকা 30 পয়সা ডেলি কোনো মূল্য আছে? কিন্তু এটা জমি জমি যখন আপনি সংগঠনকে দান, সহযোগিতা, তবে হ্যাঁ মসজিদে লাগবে টাকা, মাদ্রাসায় লাগবে টাকা, ভালো টাকা দেবে। কথা বুঝছেন না, বোঝেন না? কারণ এটা মসজিদে চলে যাবে, আপনি দিচ্ছেন, আমি মসজিদে লাগিয়ে দিলাম, মাসে লাগিয়ে দিলাম, ভুল না হয়। হ্যাঁ, অনেক দেখা যাচ্ছে কোনো ধনী ব্যক্তি বিপদে পড়ে গেছে, তার কাজেও লাগাতে পারে। কথা বুঝছেন না, আর কখন বিপদ হবে বলা যায়? তো এর জন্যে কারো হাতে নয়, 3 দিন ইসালে সাহেবে যাবেন, 1000 টাকা খামের মতো করে নাম, ফোন নাম্বার, অ্যাড্রেস লিখে দেবেন। আবার পরের বছর 3 দিন ইসালে সাহেবে যাবেন, তখন আবার দেবেন। প্রতি বছরে এভাবে ইসলামকে বাঁচাবার স্বার্থে, ইসলামের স্বার্থে ভাইটাকে বিশ্বাস করে 1000 কোটি টাকা সহযোগিতা করা যাবে। এই টাকাটার সওয়াব পাবেন না পাবেন না? এটা তো দান তো নাকি, সওয়াব পাবেন না পাবেন না? আপনারা দান টান চারিদিকে করেন তো, মসজিদ মাদ্রাসায় যে আসে, করেন না করেন না? আমি বিল টিলের সিস্টেম রাখতে চাইছি না। আমি চাইছি আমার ভাইয়েরা প্রতি বছরে আমার হাতে ডাইরেক্ট দিই, তাছাড়া আমি মসজিদে, মাদ্রাসায়, স্কুলে, কলেজে অনেক গরিব ছেলেদের মানুষ করা, গরিব ছেলেদেরকে স্কুলে পড়ানো, প্রত্যেকটা জেলায় জেলায় অনাথ আশ্রম তৈরি করতে চাইছি। এর জন্য অর্থের প্রয়োজন আছে না? ফুরফুরা শরীফে অলরেডি 40 বিঘে জায়গা কিনা হয়ে গেছে আহলে সুন্নাত ওয়াল জামাত থেকে। 26 বিঘে বায়নামা করেছি ফুরফুরা শরীফে ইনশাআল্লাহ বিশাল 100 বিঘে জমির উপরে মাদ্রাসা, হসপিটাল করব। কি গো আমার ভাইয়েরা আমার সাথ দিলে হবে না? হবে না? করবে কারা? আমি একা না, আমরা আমরা যখন আহলে সুন্নাত ওয়াল জামাত করবে তখন তো বলতে পারে ভাই আমরা করি, ঠিক না বেটি? আজকে বাংলাতে এত মসজিদ আছে, আবু বকরের নামে একটা মসজিদ আছে, আমি তোমাদের ভাই সংগঠন থেকে করছি, পীর আবু বকর সিদ্দিকিয়া জামে মসজিদ। আমার কি আবু বকরের জন্য করার ইচ্ছা আছে না নাই? আমি আরো কিছু করতে চাই, তোমরা যদি সাথ দাও ইনশাআল্লাহ স্বপ্ন পূরণ হবে। তবে আমার আল্লাহ আশা রাখি, দয়া করেছেন, তোমরা আমার সাথ দেবে, আমার বিশ্বাস আছে। কথা বুঝছেন না, বোঝেন না? আজ কেন হবে এত আমার দাদা হুজুরের ভালোবাসার মানুষ রয়েছে, আমাকে এত ছেলে ভাই ভাই করে ভালোবাসে, চেষ্টা করলে কেন হবে না? একটা জায়গায় একটা বালতি দিলাম,
কল থেকে এক ফোঁটা করে পানি পড়ছে, ধৈর্য থাকলে এক ফোঁটা পানির মূল্য আছে না নাই? ভর্তি হবে ভালো, ঠিক না বেটি? সবাই যদি একটু একটু করে দিই, বছর 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 বছর, একদিন বিশাল কিছু হবে, ঠিক না বেটি? সময় লাগবে, 2-4-5 বছর ধরে চেষ্টা করলে বিশাল কিছু হয়ে যাবে। কিন্তু তোমার 5 বছরে 5,000 টাকায় কিছু করতে পারবে? আমার 5,000 টাকায় কিছু হবে? কিন্তু আমরা সবাই যদি একসাথে মিলেমিশে করি তাহলে বহুত কিছু হবে, ঠিক না বেটি? এই বিশ্বাস করো, যদি বিশ্বাস করো তাহলে মিশা উচিত, বিশ্বাস যদি না করো না মিশাটাই উচিত, উত্তম। তো যাক, আমি দোয়া চাইবো 3 দিন ইসালে সাহেব আপনারা যখন যাবেন সব সাথে করে নিয়ে যাবেন, কারো হাতে নয়, ডাইরেক্ট আমার হাতে। কেন? প্রত্যেকটা ছেলেকে প্রতি বছরে একবার করে যে কোনো হোক জায়গায় আমি ইনভাইট করব, ডাকবো। সেখানে বড় প্রজেক্টর লাগিয়ে আমি টোটাল কি করছি না করছি সবকিছু তোমাদের সেমিনার করে দেখাবো। তা তোমাদের অন্তরটা তৃপ্তি পাবে যে না কাজ হচ্ছে। তুমি হয়তো কোনো জায়গায় দিলে সেটা আমার কাছে পৌঁছালো না, তাহলে তোমাকে আমি বছরই ডাকছি না, তোমার মনে হবে কি হলো ভাইজান, আমি দিলাম ভাইজান আমাকে ডাকলো না, কিন্তু আদৌ আমি জানি না, ঠিক না বেটি? তাই এটা ডাইরেক্ট আমার হাতে। আসুন ছোট করে একটু দোয়া, আল্লাহুম্মা আমিন। ইয়া আল্লাহ, সংক্ষেপ সময় কিছু বললাম, বলা করবেন, মাফ করবেন। আমার ভাইগুলোকে আল্লাহ যারা আমার সাথ দেবে, দুবেলা খাওয়ার জন্য কারো ধরে হাত পাতাবেন আল্লাহ, দুনিয়া একসাথে রাখবেন, পরকালে একসাথে জান্নাত নসিব করবেন। অনেকে হয়তো সাথ নাও দিতে পারে, তবে আমার দাদা হুজুরের মুরিদ নেই, সকলের উপর আপনি রহমত করুন, সকলের জীবনের গুনাহ খাতা মাফ করে দিন। ইয়া আল্লাহ, 21শে ফেব্রুয়ারি সমাবেশে যারা যাবে রাস্তাঘাটে বিপদ আপদে হেফাজত করবেন, সুস্থভাবে ঘরে নিয়ে চলে আসবেন, আমিন সুম্মা আমিন। আল্লাহ আমার এই নিজাম ও একটা গাড়ি করেছে, আল্লাহ আমার রুজিতে কারবার ব্যবসা বাণিজ্যে বরকত দাও, গ্রামবাসী সবাই মিলেমিশে থাকার তৌফিক দাও। আল্লাহ এই মুরব্বীদের রূহ পাকে সব পৌঁছে দাও। বরহাক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আখেরি দোয়া নয়, আখেরি দোয়া ভাই করবে, এটা বুঝছেন না? বোঝেন না? আপনারা জানেন তো আমি জলসায় মুসাফা করি না, মুখে সালাম দিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 3 দিন ইসাল যাবে।